দেশে ব্যাংক ঋণের সুদ হার বাড়তে পারে আরও 1 থেকে 1.5% পর্যন্ত। সুদ হার পৌঁছতে পারে 16%-এর উপরে, এমন তথ্য জানিয়েছেন ব্যাংকাররা, যারা বলছেন নতুন মুদ্রানীতিতে নীতি সুদ হার বাড়ানো হলে বাড়বে ব্যাংকের খরচ, যার প্রভাব পড়বে ব্যক্তিখাতের ঋণেও। ব্যবসায়ীদের শঙ্কা, এর ফলে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ, কমবে কর্মসংস্থান। রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টানা 16 মাস ধরে 9%-এর উপরে দেশের মূল্যস্ফীতির হার। সদ্য শেষ হওয়া অর্থবছরেও গড় মূল্যস্ফীতির হার ছিল প্রায় 10.5%। যদিও শেষ হওয়া অর্থবছরে জীবনযাত্রার ব্যয় 6% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছিল বাংলাদেশ ব্যাংক, যার জন্য দীর্ঘদিন আটকে থাকা ঋণের সুদ হার ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। দফায় দফায় নীতি সুদ হার বাড়িয়ে নির্ধারণ করা হয় 8.5%। তবে এত সব উদ্যোগের পরেও মূল্যস্ফীতি না কমায় চলতি বছরের মুদ্রানীতিও হতে পারে সংকোচনমূলক। নীতি সুদ হারও বাড়তে পারে 25 থেকে 50 বেসিস পয়েন্ট, এমন আভাস মিলেছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে। নীতি সুদ হারটা একটু বাড়তে হবে, এটা আমার কাছে মনে হয় যে অন্তত পক্ষে অ্যারাউন্ড 9.5-10 করলে পরে এটা খুব একটা রেসপেক্টেবল লেভেলের হবে এবং এটা মনিটারি টাইটেনিং এ খুব সহায়ক ভূমিকা রাখবে এবং সহজে সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা পেতে হলে একটু বেশি মূল্য দিয়ে নিতে হবে সেটাকে। অতি সুলভে টাকা পেলে টাকার কিন্তু দাম থাকে না, সেই জন্য নীতি সুধারের এই রেটটাকে একটু বাড়িয়ে দেওয়াটা দরকার বলে আমি মনে করি। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে সুদে টাকা ধার করে তা নীতি সুদ হার হিসেবে পরিচিত। নতুন করে এই নীতি সুদ হার বাড়ানো হলে বাড়বে ব্যাংকগুলোর সুদ পরিশোধের খরচ, ফলে বাড়তে পারে বেসরকারি খাতে বিতরণকৃত ঋণের সুদ হারও। ব্যাংকারদের দেওয়া তথ্য মতে বাজারের উপর ঋণের সুদ হার ছেড়ে দেওয়ার পর বর্তমানে ব্যাংক ভেদে ঋণের সুদ হার আছে 14 থেকে 15%। তাদের সংখ্যা নতুন মুদ্রানীতিতে নীতি সুদ হার বাড়ানো হলে বাড়তে পারে ব্যাংক ঋণের সুদ হারও। লেন্ডিং রেট যেটা ধরেন আমরা চেষ্টা করছি সবগুলো ব্যাংক মিলেই, কিন্তু 14-র বেশি আমরা চার্জ করার চেষ্টা করছি না। কিন্তু যদি আপনার ডিপোজিট রেট 12 ক্রস করে যায়, তাহলে তো আপনি যদি এখানে যদি সিআরআর এসআর কস্ট, অ্যাডমিন কস্ট ধরেন, তাহলে কিন্তু নর্মাল কস্টে কিন্তু 13-র উপরে চলে যাবে, 13.5 হয়ে যাবে। তো সেক্ষেত্রে 14 হয়তো লেন্ডিং রেটের উপর পাওয়ার প্রেশার পড়বে, সেক্ষেত্রে লেন্ডিং রেট হয়তো ফার্দার আরো 1 থেকে 1.5 বেসিস পয়েন্ট, 100 বেসিস পয়েন্ট কিন্তু বেড়ে যেতে পারে। তাতে কিন্তু বোরিং কস্ট, ব্যাংকে যেমন বোরিং কস্ট কম বাড়বে, সেই সাথে কিন্তু কাস্টমারদের কিন্তু বোরিং কস্ট বাড়ার অবশ্যই চান্স। সুদহার বৃদ্ধির এমন খবরে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানির সংকটে ইতিমধ্যে উৎপাদন নেমেছে অর্ধেকে, খরচও বেড়েছে 20 থেকে 35% পর্যন্ত। তার উপর নতুন করে সুদহার বাড়ানো হলে বাড়বে ব্যবসার খরচ, ফলে কমতে পারে বিনিয়োগের পরিমাণ, বন্ধ হতে পারে অনেক শিল্প কারখানা। সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি কন্ট্রোল করা যায় নাই, বরঞ্চ মূল্যস্ফীতি কন্টিনিউয়াসলি কিন্তু বেড়েই চলছে। তো এবং আগামী দিনে যখন এই নীতি সুদহারটা বাড়বে আর ইন্টারেস্ট রেটটা যদি 15, 16, 17-তে গিয়ে দাঁড়ায়, তাহলে মূল্যস্ফীতি এটা দিয়ে কিভাবে কন্ট্রোল হবে আমি জানি না, বরঞ্চ নতুন করে বহু বহু ঋণ খেলাপিতে পরিণত হবে। সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র ব্যাংক ঋণের সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।